ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা সত্যিই উদ্বেগজনক। আপনি ঠিকই বলেছেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বিশ্ববাসীর জন্য একটি বিপজ্জনক বাস্তবতা। এর ফলস্বরূপ শুধু এই দুটি দেশের ১৬০ কোটি মানুষই নয়, বিশ্বজুড়ে ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ছিল একটি সীমিত সংঘাত, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। উভয় দেশই ১৯৯৮ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং সাম্প্রতিককালে তারা একে অপরের ভূখণ্ডের গভীরে হামলার দাবি করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ১৯৭১ সালের যুদ্ধের পর এই দুটি দেশের মধ্যে আর কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি সংঘাতে না জড়িয়ে ছায়াযুদ্ধের মাধ্যমে নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি সেই সময়ের চেয়েও ভিন্ন। এই মুহূর্তে উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে দুটি দেশ কোনো সর্বাত্মক সংঘাতের দিকে না যায়।